আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা ১১ নম্বর প্রজেক্টের সিমের জমিতে স্প্রে করব। আমরা যে বীজগুলা স্প্রে করে থাকি সেগুলো আপনাকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখে নেন যে কোন কীটনাশকটি আমরা ব্যবহার করে থাকি। দুটি বিষ আমরা ব্যবহার করি পোকা দমনের জন্য। একটি হচ্ছে সানব্যান সেঞ্চুরি অ্যাগ্রো লিমিটেড, আরেকটি হচ্ছে রিমলে সেঞ্চুরি অ্যাগ্রো লিমিটেড। এই দুটোই আমরা যখন পোকা বেশি থাকে তখন রিমলি 1 লিটারে 1 মিলি, সানব্যান 1 লিটারে 1 গ্রাম। আর যখন পোকার মাত্রা কম থাকে তখন আমরা রিমলি লিটারে 1 ml আর হচ্ছে সানব্যান হচ্ছে 1/2 গ্রাম করে একত্রে মিশিয়ে স্প্রে করে থাকি। এবং যেহেতু শীত, এই শীতে আপনার হচ্ছে সিমে এক ধরনের স্পট পড়ে, সেই স্পট দমন করার জন্য আমরা এই কীটনাশকটি ব্যবহার করে থাকি, ম্যানকোজেব কার্বনডাজিম কম্বাইন্ড করা। তো আমরা যে সানব্যান ঢেলে দিচ্ছি এবং সেই সাথে কিছু পানি দিয়ে আবার রিমলিটা একসাথে মিক্সড করে ভালোভাবে মিশিয়ে তারপরে আমরা এটি জমিতে পরিমাণ মতো ব্যবহার করব। অর্থাৎ আবার যতগুলো ড্রাম ব্যবহার করব সেই অনুযায়ী একটা ভাগ করে আমরা, যেহেতু আমাদের আজকে স্প্রে করব, সেই কারণে আমরা আমাদের যে ব্যাটারি চালিত স্প্রে মেশিন, এটা আমরা মূলত পিঠে বহন করি, যেহেতু অল্প জায়গায় স্প্রে করবো সে কারণে আজকে এই ব্যাটারি চালিত পিঠে বহনকারী এই স্প্রে দিয়ে আজকে স্প্রেটা করলাম। এবং যখন আমরা বেশি স্প্রে করি তখন আমরা স্প্রে করে থাকি ওইটাও ব্যাটারি চালিত, তবে ওটা হচ্ছে হাই স্পিড মতো। এটা দিয়ে আমরা যখন পরিমাণ বেশি স্প্রে করি তখন শুধুমাত্র ওটা ব্যবহার করে থাকি, আর অল্প স্বল্প যখন করতে হয় তখন আমরা এইটাই স্প্রে করে থাকি। আর আরেকটু বিষয় হচ্ছে যে এখন যেহেতু শীতে আমাদের স্প্রেটা একটু কম লাগে, তুলনামূলকভাবে অনেক কম লাগে। আমরা স্প্রে করছি, আপনারা যারা বারবার কোন কীটনাশক ব্যবহার করেন তাদের জন্য মূলত আবার এই ভিডিওটি করতে হলো, আপনাদেরকে ছবি সহ দিলাম। এবং পরবর্তী যেদিন আমরা স্প্রে করবো সেই দিন আবার আমরা ছত্রাকনাশক না ব্যবহার করে সেদিন হয়তো কোনো একটি ভিটামিন অথবা পিজিআর এগুলো ব্যবহার করব। তো আমাদের প্রজেক্টের অবস্থা যথেষ্ট ভালো মাশাআল্লাহ। এখন যেহেতু শীতে যতগুলো ফুল ফোটে ততগুলো সিমই ফোটে, সেম হয়। অর্থাৎ 100টি ফুল হলে ম্যাক্সিমাম 80%-এর উপরে আমরা ফল পাই। এজন্য শীতে সিমের মানে বৃদ্ধিটা কম, এজন্য একটু বেশি পরিমাণে ভিটামিন স্প্রে করতে হয়, যাতে গাছে অনুখাদ্য বেশি দিতে হয়, যাতে গাছ খাবার খায়, এবং সেচের সাথে সার ব্যবহার করতে হয়, ইত্যাদি ইত্যাদি করতে হয়। আপনাদেরকে যে ছবিগুলো দেখালাম কীটনাশকের, এর মধ্যে যে পোকার যে কীটনাশকগুলো আমরা এইগুলো ব্যবহার করে সর্বোচ্চ রেজাল্ট পেয়েছি বিগত দিনে, এবং আগামীতেও এটার একটি ভালো সম্ভাবনা আছে। আপনারা যদি এই কীটনাশকগুলো খুঁজে পান তাহলে ব্যবহার করতে পারেন, খুবই খুবই ভালো। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা আমাদের এই কীটনাশকগুলো ব্যবহার করার ফলে আমাদের যে সিমের পোকা খুবই কম।
আর পচনের বিষগুলা শীতে একটু কম লাগে, তবে ভিটামিন যে বিষগুলো আছে সেগুলো পরিমাণে একটু বেশি লাগে এবং বেশি পরিমাণে স্প্রে করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।